সারা দেশের ভোজন রসিকদের প্রিয় মিষ্টি সাতক্ষীরার কালীগঞ্জে নির্মিত বিসমিল্লাহ দুধের ক্ষীরসা। সুস্বাদু ও স্বাস্থ্যকর এই ক্ষীরসার চাহিদা এখন সব বয়সী মানুষের কাছে। সুন্দরবন সড়কে চলার পথে না খেয়ে যাওয়ার মানুষ খুব কমই দেখা যায়। অতুলনীয় সুস্বাদু হওয়ায় প্রতিদিন ভিড় করেন অনেকে। তবে কিভাবে এই ক্ষীরসা বানায় তা নিয়েও মানুষের মনে আছে অনেক কৌতূহল। সুন্দরবন সংলগ্ন এই স্থানে যাতায়াতের ভিতর দিয়েই তারা এখান থেকে ক্ষীরসা সংগ্রহ করে যার যার বাড়িতে আপ্যায়নের জন্যে ফ্রিজের ভিতরে রেখে এই স্মরণীয় বরণীয় ক্ষীরসাকে তারা নিজের হৃদয়ে ভরে নিয়ে এই স্বাদী ক্ষীরসাকে তারা এই কালীগঞ্জের সুনামকে বয়ে নিয়ে এসছে এই ক্ষীরসা। বিসমিল্লাহ হোটেল এটা আমার আব্বা পরিচালনা করতো দীর্ঘদিন ধরে, কিন্তু উনি এখন মারা গেছে। এখন আমরা 3 ভাই সুনামের সাথে এটা পরিচালনা করি। আমাদের এখানে একটা ক্ষীরসা তৈরি হয়, এটা খুবই সুস্বাদু। এটা আমরা অনেক দুধ থেকে গ্রাম থেকে দুধ বাছাই করে দেশি গরুর দুধ নিয়ে এসে এটা আমরা নিজেরা তৈরি করি। অনেক দুধের ভিতরে অল্প চালের গুঁড়া দিয়ে এটা স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করি। আসলে এই ক্ষীরসাটা আমি মনে করব যে এটা বাংলাদেশে গর্ব। এটা আমি মনে করি সারা বাংলাদেশে কোথাও না পাওয়া গেলেও সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানায় পাওয়া যায় এবং এটা একটি গুণাগুণ সম্পন্ন এবং অতি মুখরোচক ও পুষ্টিগুণ সম্পন্ন একটা খাদ্য। বিসমিল্লাহ রেস্তোরাঁর মালিক আব্দুল আজিজ এই মিষ্টির কারিগর। 2 যুগ ধরে চলা এই মিষ্টির সুনাম ধরে রেখেছেন তার সন্তানেরা। নিজেরাই গ্রামের গরুর খাঁটি দুধ সংগ্রহ করে বানান এই মজাদার ক্ষীরসা। বিসমিল্লাহ হোটেলে কর্ণধার আজিজ সাহেব ছিলেন, উনি মারা গেছেন, কিন্তু ওনার ছেলেরা শফিকুল, সিরাজুল এবং ইমরান মূলত এই ক্ষীরসাটা তৈরি করে। তো প্রায় ওনারা প্রতিদিন যে ক্ষীরসাটা তৈরি করে 1 থেকে 1.5 ঘন্টা দুধটা জ্বালায়। জ্বালানোর পর দুধটা গাঢ় হয়ে গেলে তখন চিনিকানি যে চাউল ওটার গুঁড়ো করে দুধে দেয়। আমাদের হোটেলটা দীর্ঘ মেলা দিন থেকে পরিচিত, পুরনো। এগুলো আমার আব্বা চালাতো খুব সুনামের সাথে। এটা আমার আব্বা মারা গেছে, এটা আমরা তার ঐতিহ্যটা এখনো ধরে রাখছি। সুন্দরবন যাওয়ার পথে বেশিরভাগ পর্যটকরা এই মিষ্টির স্বাদ নিয়ে থাকেন। তবে মজাদার ব্যাপার হলো নতুন বর অথবা নতুন বউ আবার নতুন অতিথিকে এই অঞ্চলের মানুষরা ক্ষীরসা মুখে দিয়ে আপ্যায়ন করেন। গ্রামের নতুন মেহমান, নতুন জামাই বা বাইরের থেকে যশোর, খুলনা, ঢাকা বিদেশি অনেক মেহমান আসে, অনেক বিদেশিরাও আসে এখানে এই ক্ষীরসাটা খাওয়ার জন্য। এখানকার এই ক্ষীরসা এই এলাকার অনেক পরিচয় বহন করে। এখান থেকে এই ক্ষীরসা ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই ক্ষীরসা নিয়ে যাওয়া হয় এবং এর কালীগঞ্জের মানে এই জায়গাটা ক্ষীরসা বিসমিল্লাহ হোটেলের নাম ক্ষীরসা হোটেল হিসেবে সবাই মোটামুটি ইতিমধ্যে বিভিন্ন এলাকায় এটা পরিচিতি লাভ করেছে। উপজেলার কাকশিয়ালী নদীর তীরে অবস্থিত সাদামাঠা বিসমিল্লাহ রেস্তোরাঁয় ভাত ও খাসির মাংসের আলোচনা থাকলেও স্বাদের শীর্ষে কেবলই ক্ষীরসা। এই ক্ষীরসা প্রতি কেজি বিক্রি হয় 420 টাকা দরে। অতুলনীয় স্বাদ হওয়ায় মানুষের মুখে মুখে শোনা যায় এই ক্ষীরসার কথা। বর্তমানে শুধু সাতক্ষীরায় নয়, এর জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।